জাতীয় নির্বাচনের চেয়েও ভালো স্থানীয় সরকার ভোট করতে চায় নির্বাচন কমিশন। গতকাল একটি অনুষ্ঠানে একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দর্শক, এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আজ আমরা কথা বলবো এই বিষয়টি নিয়েই। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাদিয়া আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে আমার করা একটি প্রতিবেদন। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সকালে এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগে অংশ নেয় নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম IFES আয়োজিত এ সংলাপে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, ছিলেন ৩ নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব। সমাপনী বক্তব্যে জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন সিএসি। জানান, ইসির প্রতি আস্থা ফেরানোর চ্যালেঞ্জও নিতে হয়েছে এই কমিশনকে। People used to laugh at EC at one point of time because they had no role to play. We had to rebuild that image, salvage that image, and we had nothing to protect, in fact. পরে সাংবাদিকদের প্রশ্নে জানান, জাতীয় নির্বাচনের মতো মানসম্মত স্থানীয় সরকার ভোট করতে চায় ইসি। এখানে কোনো আমাদের কমিটমেন্টের কোনো ঘাটতি নাই। আমরা ঠিক জাতীয় নির্বাচন যেটা করেছি, আমরা যেভাবে করেছি তার চাইতে বেটার খারাপ হবে না। আমরা চাইবো তার চাইতে আরও বেটার করার জন্য। আমি শুধু আমার উইদিন হাউস, আমার ঘরের মধ্যে প্রস্তুতি নিয়ে ইলেকশন ঝাঁপ দিব এমনটা তো না, সবাইকে নিয়েই আমার ঝাঁপ দিতে হবে ইলেকশন। বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা ঠেকাতে সব প্রস্তুতি নেওয়া হবে, তবে কবে নাগাদ ভোট শুরু হবে তা এখনই বলা সম্ভব নয় বলে জানান তিনি। বর্ষাকালে সমস্যা, ফ্লাড হয়, এটা একটা সমস্যা। তারপরে বার্ষিক পরীক্ষা এসে যাবে, দেখবেন তো বলতে গ্রামে ইলেকশন হবে, স্কুলের মধ্যে এরা, তারপর স্কুলের টিচারদেরকে আমার প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার নিয়োগ করতে হয়। নানাবিধ কনসিডারেশন আছে, তো এগুলো সব বিবেচনায় নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব। তবে আশা করি এটা কিন্তু এমন না যে ইট উইল বি ব্যাডলি ডিলেড, এমন না। কিন্তু অতীতে দেখা গেছে যে এই ইলেকশনে খুব ভায়োলেন্সটা একটু বেশি হয়, তো সেটা আমাদের মাথায় আছে। সেইভাবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে মোবিলাইজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। হ্যাঁ, আমরা চাই যাতে এখানে সম্পূর্ণ সরকারি সহায়তায় যাতে সাধারণ জনগণের কোনো প্রকার অস্বস্তিতে পড়তে না হয়, কোনো প্রকার মারামারি রাহাজানি না হয়, কোনো প্রকার ভোটাভুটি আগে ভাগে যাতে না হয়ে যায়, এটা যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভোটটা হয়। কারণ সবাই যাতে সবার নিজের প্রতিনিধি বাছাই করে নিতে পারে। স্থানীয় সরকার নির্বাচনটা আসলেই জরুরি, কারণ একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করতেছে। আসলে সরকারের চেষ্টা করা উচিত যতটা গণতান্ত্রিক পরিবেশে যাতে সুষ্ঠু এবং সবাই ভোট দিতে পারে এবং গণতন্ত্রটা সুন্দর হয়, এবং সব শ্রেণী পেশার লোক যাতে নির্বাচন কেন্দ্রে এসে সঠিকভাবে ভোট দিতে পারে, এটা একটু নিশ্চিত করা দরকার। ইসি তুলনামূলক আগের চেয়ে বেটার কাজ করতেছে। আস্থার জায়গাটা আগের যারা ছিল তাদের চেয়ে একটু বেটার করার চেষ্টা করতেছে। সম্পূর্ণ যে আস্থা ওইটাও বলা যাবে না, বাট চেষ্টা করতেছে একটু বেটার করার জন্য। ইসি নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত, যে কঠোরভাবে দলীয় কোনোই যেন না হয়। আর দলীয় সিদ্ধান্তে দলীয় লোকজন, তো যেহেতু গভর্নমেন্ট দলীয় সরকার, বিরোধী দল আছে, এখানে দলীয় লোকজন তো আসবেই। সেক্ষেত্রেই আসলেও যেন ভালো লোক আসে, এই জন্যই শিক্ষিত লোকের ব্যাপারটা আমি বলতেছি। নির্দিষ্ট করে দেওয়া উচিত, যেমন এই মেম্বার, চেয়ারম্যান অথবা মেয়র যারা কমপক্ষে SSC পাস মেম্বার, SSC পাস চেয়ারম্যান, আর মেয়র হলে কমপক্ষে ডিগ্রি পাস। অবশ্যই পুলিশ যেটুকু পারে নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত। ভোটের দিনে পরিবেশ যেরকম থাকা দরকার সরকারিভাবে যেভাবে রাখবে, সুষ্ঠু পরিবেশ চাই। ভোটের যেরকম অবস্থা ছিল আশা করি ওরকম সুস্থ একটা নির্বাচন হবে। আর যেহেতু আমরা দেখছি কিছুদিন আগে জাতীয় নির্বাচন সুন্দর হয়েছে, তা আমি আশা করি নেক্সট নির্বাচনটাও সুন্দর হবে। স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও অধিকতর ভালো করা হবে, এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম। আমাদের কথার আজকের পর্বে গাজীপুর থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে তাদের ভাবনার কথা জানতে। এখানে যদি নির্বাচন কমিশন, বর্তমান যে গণতান্ত্রিক সরকার,
সেই সরকারের সহযোগিতা নিয়ে এই প্রভাবমুক্ত একটি নির্বাচন করতে পারে, অর্থাৎ পারিবারিক, বংশীয় বা স্থানীয় প্রভাবমুক্ত যদি নির্বাচন করতে পারে, তাহলে মনে হয় যে সমাজে ভালো মানুষগুলো, মানে সমাজে যারা ভালো কাজ করতে চায়, ভালো কিছু করতে চায়, এরকম লোকগুলো আমাদের স্থানীয় নির্বাচনগুলোতে নির্বাচিত হয়ে আসবে। বিগত 17 বছর যে ফ্যাসিস্ট আমলে যে নির্বাচনগুলো হয়েছিল সেইগুলোতে তারা তাদের নিজেদের পছন্দ মতনের প্রার্থী নির্বাচন করত, ভোটের প্রয়োজন ছিল না। আমরা চাই যেন আগামী নির্বাচনে একটি অংশগ্রহণমূলক এবং জনগণের প্রতিনিধিত্বমূলক নির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার সাহেব চাচ্ছেন যে বিগত নির্বাচনগুলোর চাইতে এবং সর্বশেষ যে জাতীয় নির্বাচন হয়েছে সেই নির্বাচনের চাইতেও আরও বেশি উৎসব মুখর এবং ভোটারদের উৎফুল্লতা নিয়ে হাসি খুশি মনে যাতে সর্বসাধারণ ভোট দিতে পারে এবং তাদের নির্বাচিত এবং তারা যেই জনপ্রতিনিধি তারা যে পছন্দ করে সেই জনপ্রতিনিধিকেই তারা ভোটের মাধ্যমে নির্বাচন করে বের করে নিয়ে আসবে। গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে এই আশা আমরা রাখি, ব্যক্ত করি। আমরা নির্বাচন কমিশনে আস্থা রাখি এবং যে কোনো চক্রান্তকে নষ্ট করে দিয়ে এটা সফল কাম করে উত্তরোত্তর দিন দিন আরো গণতান্ত্রিক পদ্ধতি এবং নির্বাচন ব্যবস্থা উন্নতি কল্পে যাবে, এই আশা ব্যক্ত করছি আমরা। এটিএন নিউজের নিয়মিত অনুষ্ঠান আমাদের কথায় ঝিনাইদহ থেকে ইমন হাসান স্বাগত জানাচ্ছি। স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের থেকেও ভালো করতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আর এই বিষয়ে ঝিনাইদহের মানুষ কি ভাবছে চলুন শুনবো তাদের কাছ থেকেই। যে সকল ব্যবস্থার প্রয়োজন, আইন শৃঙ্খলা বাহিনী আর সব মিলে যা কিছু প্রয়োজন সব কিছুই সরকারকে গভীর উদ্যোগ নিয়ে ভালোভাবে করতে হবে। যে বাংলাদেশে সুস্থ সুন্দরভাবে একটা নির্বাচন পরিচালনা হোক, হুল হাঙ্গামা, মারামারি, গ্যাঞ্জাম, ফ্যাসাদ এইগুলো যাতে না হয়, সুস্থ সুন্দরভাবে যাতে হয়, মানুষ সারা বিশ্বের লোক যেন প্রশংসা করে যে বাংলাদেশে একটা নির্বাচনের ব্যাপারটা হইল। স্থানীয় নির্বাচনে কোনো প্রতীক নাই, যার ফলে নির্বাচনটা মানুষ এই ভোটটা সুস্থভাবে দিতে পারবে, নিজের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কারণ এখানে দলীয় প্রতীক নেই। এজন্য এই যে সাধারণ যে নির্বাচনটা কমিশনার নির্বাচনটা হবে সে নিশ্চয়ই আরও ভালো কিছু করবে, আর সেই আশাবাদী তাকে আমরা ধন্যবাদ জানাই। যে ভালোভাবে যাতে করে এটাই আমরা আশাবাদী, ভালোভাবে দেশটা চলে এটাই আশাবাদী, তাছাড়া আর কি আছে আমাদের। আমরা ভালোভাবে চলবো, আমরা রাস্তাঘাটে চলতে পারবো ভালোভাবে, এইভাবেই তো আশাবাদী আমরা। নির্বাচন কমিশনার যদি চেষ্টা করে অবশ্যই বাস্তবায়ন হবে। আর নির্বাচন কমিশনার জাতীয় যে নির্বাচনটা করেছে খুব সুন্দর নির্বাচন করেছে, তারপরে সবাই আশাবাদী আছে। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে আমাদের কথা হাজির হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, থাকুন এটিএন নিউজে।